দেখবেন যে আমরা বারবার যেই সংস্কারগুলোর দিকে মনোযোগ দিতে যাচ্ছি, বিএনপির একটু কিন্তু সেই সংস্কারগুলোর দিকে মনোযোগ কম। যেমন মনে করেন আমরা যখনই বলতেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে কতটা ক্ষমতাধর হবে, সেই জায়গায় কিন্তু বিএনপি তার পজিশন ডিফারেন্ট, সে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা রাখতে চায়। যেমন আমরা যখন বলছি যে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি কেন তার প্রয়োজন এটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার, বিএনপি কিন্তু এখানে একটা কি বলবো শব্দের মারপেচ খেলছে যে টানা দুইবারের বেশি হতে পারবে না, কিন্তু টানা দুইবারের পরে একবার বিরতি নিয়ে আরেকবার চাইলেই তিনি হতে পারবেন। আবার আপনি লক্ষ্য করবেন আমরা বলছি যে একটা দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। সো দলের গণতন্ত্র কিভাবে এনশিওর্ড হবে, দলের গণতন্ত্র এনশিওর্ড হওয়ার জন্য আমরা বলেছি যে দলীয় যিনি প্রধান থাকবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না বা সংসদের প্রধান হতে পারবেন না। এই তিন ব্যক্তি তিনজন হবে, তখন কি হবে একটা ডিসিশন মেকিং, কিন্তু তখন আর ওই একক ক্ষমতার কিছু থাকবে না। বিএনপি কিন্তু এটার সাথে একমত না। আমরা বলছি যে সাংবিধানিক কমিটি গঠিত হতে হবে, জাতীয় সাংবিধানিক কমিটি এনসিসি গঠন হতে হবে। বিএনপি কিন্তু এনসিসি গঠনের সাথে একমত না। এখন এনসিসি গঠন হলে হবে কি, বিভিন্ন সাংবিধানিক দায়িত্বে বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে কারা বসবে বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু অনেকখানি নির্ভর করবে এনসিসির উপর। আমরা যেটা জুলাই আগস্টে দেখেছি যে শেখ হাসিনা নিজেই বলে দিচ্ছে কি করতে হবে, গুলি করতে হবে না মারতে হবে, শেখ হাসিনার কোনো জবাবদিহিতার জায়গা নেই। তো আমরা যখনই বলছি যে একজন প্রধানমন্ত্রী তার জবাবদিহিতার আন্ডারে তাকেও থাকতে হবে, এবং একই সাথে আমরা যখন বলছি যে একটা শাসন ক্ষমতায় এমন কেউ মানে একক আধিপত্য তৈরি করতে পারবে না। দেখুন জুলাই আগস্টের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু একটি আকাঙ্ক্ষা কিন্তু খুবই শক্তিশালী যে আর কেউ যেন ফেসিস্ট না হয়ে উঠতে পারে বা আর কেউ যেন শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারে। তো আমরা কিন্তু মূলত সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করতে যাচ্ছি যে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের যে স্টেট পাওয়ার, সেই স্টেট পাওয়ার যেন ব্যালেন্স হয়, এই পাওয়ার যেন একক না হয়ে ওঠে।